রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা শুরু করলাম। স্কুল থেকে ফিরে তড়িঘড়ি রান্নাঘরে ঢুকেছি। যদিও বা দুপুরের খাবার দাবার সবই হয়ে গেছে, প্রায় এখন বেলা 2:45 মতো বাজে। ইচ্ছা রয়েছে হাতের কাজ গুছিয়ে একটু বেরোবো। কাছাকাছি এখান দিয়ে ইস্কনের একটা রথ যাবে, ওইটাই একবার দর্শন করে আসি। রথযাত্রার শুভেচ্ছা এই কথাটা লিখলাম বটে, তবে আজকাল বাংলা হাতের লেখাটা একদমই খারাপ হয়ে গেছে গো। আর সবথেকে বড় অসুবিধা হয় যখন স্পেলিংগুলো লিখি, কোন স কোন র মাঝে মাঝে সত্যিই গুলিয়ে যায়। আসলে বাংলার সঙ্গে তো অনেক বছর কোনো যোগাযোগ নেই, আর সেরকম করে রোজকার জীবনেও যে বাংলা খুব একটা লেখা হয় তা একদমই নয়। একটু কঠিন শব্দ হলে পরেই একবার গুগলটা খুলে চেক করে নিতে হয়। মালপোয়া বানাবো, সেই মতো ময়দাটা গুছিয়ে রাখলাম, আর যেটুকু প্যাকেটে ছিল এই 1 কাপ মতো, এইটাই ঢেলে নিলাম। আর সেই সঙ্গে আরেকটু রয়েছে, ওটাও নিয়ে নিই। সর্বসা করলে প্রায় 1.5 কাপ মতো। আমার এই মেজারিং স্পুনসগুলো কবেকার, কিন্তু এত কাজের। আর সেই সঙ্গে সঙ্গে কি বলতো, একটা এক্স্যাক্ট আইডিয়া পাওয়া যায় তো একদমই অসুবিধা হয় না। খানিকটা গোটা মুড়ি নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে একটু পরিমাণ মতো ঘি। যদিও বা এই একই প্রসেসে খাজাও তৈরি করে থাকি। মালপোয়া বানানোর জন্য তো বিভিন্ন রকমের উপায় রয়েছে, সাথে হরেক রকমের ইনগ্রিডিয়েন্টসও। ভেবেছিলাম আজ সুন্দর করে ক্ষীরের মালপোয়া বানাবো। সেই মতো দুধটা ঝাল দিতে বসিয়েছি, কেটে গেল। আর এখন আর কোথায় কী করব, সেই মতো চটজলদি প্রসেস চেঞ্জ করে এইটাই ভাবলাম সব থেকে ইজিয়েস্ট উপায় এই মুহূর্তে। যখন ময়দাটা মাখবে অবশ্যই কিন্তু বুঝে শুনে জলটা দিও। খুব একটা তো শক্ত হবে না, বরঞ্চ নরমই হবে। ওই যেরকম আমরা আটা মাখি খানিকটা ওই রকমই। একটুখানি সময়ের জন্য রেখে দিলে পরে আপসেই ফুলে উঠবে। এই দেখো না, ময়দাটা ভালো মতো ফুলে উঠেছে। এবার চটজলদি বেলে ভেজে নেব। খেতেও তো বেশ ভালোই লাগে, তবে প্রবলেমটা হয় তারপরে এত গিল্টি ফিলিং হয়, তখন মনের মধ্যে বেশ তোলপাড় হয় জানো তো। মনে হয় যে ইস, এতখানি ময়দা, তার উপরে তেলে ভাজা, আবার সর্বশেষে চিনির রস, ইস, যেন না খেলেই ভালো হতো। যাকগে, ময়দাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। অবশ্য আজ তোমাদেরকে একবারে দেখিয়ে দিই কী করে চটজলদি মালপোয়াটা বানাই। প্রসেসটা একদমই খাজার মতো, শুধু চিনির রসেই ডিফারেন্স। চিনির রসটা খাজাতে একদম কম লাগে, আর মালপোয়ায় বেশ পরিমাণ মতো। সেই মতো একটা লেচি নিয়ে রুটিটা বেলে নিলাম। একদম যে পারফেক্টলি গোল হতে হবে সেটা না হলে পরেও চলবে, মোটাটা নর্মাল রুটির মতোই হবে। এই একটা বেলে সরিয়ে রাখবো, আরেকটা লেচি নিয়ে চটজলদি একটা রুটি বানিয়ে নিচ্ছি। কিছুটা ঘি নিলাম, আর সেই সঙ্গে খানিকটা ময়দাও উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে নেব। তাহলে কি ওই রুটিটা একে অপরের সঙ্গে লেগে যাবে না। ওই 6টা মতো রুটি হয়েছে, পিঠে দিয়ে এবার একটা রোল বানিয়ে নেব। হালকা হাতে খুব আলতো করে এইরকম করে রুটিগুলো সব ফোল্ড করে নেব। এই যে প্রায় হয়েই যাচ্ছে, সুন্দর করে লেগে যাবে দেখবে। আসলে ওই যে ঘি আর ময়দা দেওয়া রয়েছে তো, পাশ পালিশের মতো একটা রোল তৈরি করে ফেলেছি। এর থেকেই ছোট ছোট লেচি কেটে এবার লম্বা আকারে বেলে নেব। ইস, কী যে করতে গেলাম আর কী হয়ে গেল।
গুজরাটে কিন্তু রথযাত্রা উপলক্ষে কোথাও সেরকম করে ছুটি ছাটা নেই। স্কুল কলেজ সবই খোলা, সাথে অফিস কাছারি। তবে আজ স্কুল থেকে ফেরার পথে দেখলাম পুলিশে ছয়লাপ। আসলে এইখানে ইস্কনের রথটাই মেইন। কী যে ভয়ানক ভিড় হয়, সেই সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন পাওয়ার জন্যে আর রথের দড়ি একটু ছোঁয়ার জন্যে মানুষজন যেন প্রাণপণ মরিয়া হয়ে ওঠে গো। এই দেখো না, কথায় কথায় একটু লম্বা আকারে লেচিটা কেটে বেলে নিলাম। সেই সঙ্গে চওড়াটা এরকম খানিকটা মাঝারি মাপেরই হবে। আসলে এইগুলো যেই ভাজবো লুচির মতো ফুলে উঠবে। কী যে ভীষণ ভালো লাগে খেতে। তবে এই উপায়টা কিন্তু আমার মার থেকেই বুদ্ধি নিয়ে ঝটপট করলাম, না হলে তো হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছিলাম। ওই ছটাই হয়েছে, চলো এবার ভেজে নিই। ভাজতেও কিন্তু বেশ খানিকটা তেল লাগবে। ওই যেরকম আমরা লুচি ভাজি ডুবো তেলে, একদমই ওই রকম তাই। তেলটাও মাপে মাপে ছিল। যাকে ভালোই হয়েছে। খানিকটা ঘি দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ উঠবে। লুচির মতো কীরকম ফুলে উঠেছে দেখেছো? ডিফারেন্সটা শুধু শেপেই। আর এই দেখো না, একটু সাইড করলে পরেই দেখতে পারবে কীরকম লেয়ারগুলো যেরকম ছোট ছোট খাজা হয়, খানিকটা যেন ওই রকমই লাগছে। চটজলদি এক এক করে ভেজে নিলাম। এই যে একদম শেষেরটা, তেলটা একদম পুড়ে উঠেছে। এটা তো আর কোনো কাজেও লাগবে না। কড়াইটা একবার ভালো করে ধুয়ে নেব, না হলে পরে চিনির রসটা যে করবো সে রঙ বদলে যাবে, সেই সঙ্গে সঙ্গে টেস্টটাও। 1 কাপ মতো চিনি দিয়েছি, সেই পরিমাপে জলটাও দিলাম 1 কাপ। একটু ফুড কালার দিচ্ছি, তবে এইটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমার কাছে ছিল তাই। ওই 1 পিঞ্চ মতো অরেঞ্জ ফুড কালার, একটা এলাচও দিয়েছি, আর সেই সঙ্গে পাতিলেবুর রস। একটু ভালো করে ফুটে উঠলে পরে এক এক করে মালপোয়াগুলো দিয়ে দেবো। খানিকক্ষণ রেখে দিলে পরেই রসটা অ্যাবসর্ব হয়ে যাবে। এইরকম মালপোয়া কার্গিলে হোটেলে খেয়েছিলাম, সে যে কী ভীষণ সুস্বাদু খেতে। তবে উপর থেকে খানিকটা নারকোল কোড়া আর একটু কাজু কিশমিশও দেওয়া ছিল। শীতের রাতে গরম গরম মালপোয়া, সত্যি সে টেস্ট যেন আজও মুখে লেগে রয়েছে। একটু ঠান্ডা হতে রেখে দিই। ওইদিকে প্রায় 4টে মতো বাজতে যায় গো। ইস, দেরি না হয়ে যায়। এই ছোট্ট মাটির থালাটা রীতির একদিন স্কুলে দরকার পড়েছিল। কি একটা অ্যাক্টিভিটি ছিল, সে মতো স্কুল থেকে লিখিয়ে দিয়েছিল ছোট্ট কালারফুল একটা মাটির ট্রে লাগবে। হাতের কাছে এটা ছিল, দিয়ে দিয়েছিলাম। খানিকটা অবশ্য নিজেই আঁকিবুকি করেছিলাম। মোবাইলে এক একটা হাতের কাজের ভিডিও চোখে পড়ে, যেমন নিপুণ শিল্পকলা, সেই সঙ্গে সঙ্গে নিখুঁত তুলির টানের সাহায্যে কী সুন্দর জিনিসটাকে যে প্রেজেন্ট করে। অনেকেই দেখি কুলো সাজায়, সে সঙ্গে পিঁড়ি, জলচৌকি, গাছকৌটো, আবার হাতে কী সুন্দর গয়নাও তৈরি করে। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই রেসিপিটা কেমন লাগলো। এবার তৈরি হয়ে বেরিয়ে পড়ি।